সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি আমাদের নওগাঁ সরকারি কলেজের যিনি অধ্যক্ষ আছেন প্রফেসর শামসুল হক, তিনি বিভিন্ন নারী শিক্ষার্থীদের সাথে কুরুচিপূর্ণ কনভারসেশন করেছে, সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এবং এটার প্রতিবাদ স্বরূপ আমরা দেখেছি গত রবিবার আমাদের কলেজে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে। একেবারে কলেজের সেন্ট্রাল মাইকিং করে কলেজ যে ভর্তি ফি, এই ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদের জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে মানববন্ধন করি এবং মানববন্ধনে আমরা কিছু দাবি তুলি। সেখানে আমরা বলি যে আমাদের এই ধরনের অনৈতিক যে শিক্ষক আছে, সেই শিক্ষকের এই কলেজে থাকার মতন তিনি যোগ্যতা হারিয়ে ফেলেছেন। তো সেই জন্য এই শিক্ষককে এখান থেকে পদত্যাগ করতে হবে অথবা বদলির জন্য আবেদন করতে হবে। এবং এছাড়াও আমাদের কলেজে যে উন্নয়নমূলক যে সংস্কারমূলক কাজগুলো আছে সেটার দাবিও আমরা তুলি। আমাদেরকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কিছু শিক্ষক যোগাযোগ করেন মানববন্ধনে যে আমাদের একটা প্রতিনিধি দল যেন তাদের সাথে দেখা করি। আমরা তাদের সাথে দেখা করি এবং আমাদের দাবিগুলো তাদেরকে প্রথমে লিখিতভাবে জানাই। এবং আমরা রুমে প্রবেশ করার পরে আমাদেরকে অধ্যক্ষ মহোদয় প্রথমে জানান যে তিনি আমাদের 1 নম্বর যেটা দাবি ছিল, অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যার এবং হচ্ছে আমাদের কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক যিনি আছেন তাদের হচ্ছে পদত্যাগপত্র অথবা চাকরির জন্য যে হচ্ছে বদলির যে বিষয়টি আছে তারা কলেজ প্যাডে সিগনেচার করে আমাদেরকে দিবে এবং পরবর্তী যে হচ্ছে ব্যবস্থা আছে এই ব্যবস্থা আমরা গ্রহণ করব। এবং এটার পরবর্তী সময় থেকে তিনি আমাদের সাথে বিভিন্ন ধরনের বার্গেনিং করে এবং তিনি আমাদেরকে এক পর্যায়ে দীর্ঘ আলোচনার 30 থেকে 40 মিনিট পরে আমাদেরকে জানায় যে তিনি মানে প্রথমে আমাদেরকে যে আশ্বাস দিয়েছিলেন তিনি হচ্ছে এই পদত্যাগপত্র অথবা দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম, তিনি আমাদের বদলির জন্য যে আবেদন আছে সেই আবেদনে স্বাক্ষর করবেন। কিন্তু তিনি তখন জানায় যে আমি এটা করব না এবং কারণ হিসেবে বলে যে আমি হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হচ্ছে নোটিশ দিব, দিয়ে জানবো যে কোন শিক্ষার্থীরা আমাকে হচ্ছে বদলি করতে চায় এবং কোন শিক্ষার্থীরা চায় না। সেখানে যদি মেজরিটি শিক্ষার্থী চায় যে তার বদলি হবে তাহলে তিনি সেই কাজটা করবে। এখন আমাদের কথা হচ্ছে যেই শিক্ষক এই ধরনের অনৈতিক মানে মেসেজ করে শিক্ষার্থীদেরকে, এবং আমরা জানি আমাদের কলেজে কিভাবে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়, তাদেরকে কোর্স পরীক্ষায় মানে ফেল করে দেওয়া সহ, এরকম পরিবেশে শিক্ষার্থীরা সামনে এসে এই বিষয়গুলো নিয়ে কথা বলবে, এটা অত্যন্ত আমরা মনে করি যে একটা আমাদের সাথে মানে মজা করা হয়েছে। এবং নারী শিক্ষার্থী যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে তারাও সামনে এসে এই ধরনের কথাগুলো তাদের নিরাপত্তার স্বার্থে বলতে চাইবে না। আমরা বলি যে এই মেসেজগুলোর তো হচ্ছে এখন খুবই মানে সহজেই আমরা অনলাইনের মাধ্যমে বা হচ্ছে বিভিন্ন আইসিটির মাধ্যমে দেখতে পারি সত্য না মিথ্যা। এই মেসেজের ব্যাখ্যা তার কাছে আমরা যাইতে চাইলে তিনি বলেন যে এটার ব্যাখ্যা আমি কোনোভাবে দিব না, অর্থাৎ তিনি এই মেসেজ নিয়ে কোনো ধরনের ব্যাখ্যা দিতে রাজি নয়। আমরা বলতে চাই যে আমাদের সাথে আবারও এই কলেজ প্রশাসন মশকরা করলো এবং বারবার শিক্ষার্থীদের সাথে এরকম মশকরা, এরকম ওয়াদা ভঙ্গকারী যেই সকল শিক্ষকরা আছেন তারা আমাদের এই কলেজে থাকতে পারে না। এবং নারী কেলেঙ্কারি, নারীদের সাথে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করার পরেও তার কাছে ব্যাখ্যা চাওয়ার পরেও তিনি এটা নিয়ে কোনো ধরনের কথা বলবেন এবং বলে যে ব্যাখ্যা দিব না। এই ধরনের অনৈতিক শিক্ষক আমাদের কলেজের জন্য হুমকি স্বরূপ। সেজন্য আমরা এই কলেজ থেকে এই শিক্ষকের পদত্যাগ অথবা অব্যাহতি না হওয়া পর্যন্ত আমরা এই কলেজে ক্যাম্পাসে অবস্থান করব এবং তিনি যতক্ষণ না পর্যন্ত আমাদের কলেজ প্যাডে যিনি প্রথমে যে আশ্বাসটা দিচ্ছেন সেটা যদি পূরণ না করেন আমরা এখান থেকে যাব না। সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর ঘটনা দেখতেছি আমাদের প্রিন্সিপাল স্যারের হচ্ছে একটা শিক্ষার্থীকে নিয়ে, নারী শিক্ষার্থী, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে চাকরিটা প্রকাশিত হয়েছে। এটা আমাদের সবার জন্য দুঃখজনক, কারণ হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার্থী হচ্ছে আমাদের স্যারদের কাছে মেয়ের সমতুল্য। একজন মেয়ের সমতুল্য শিক্ষার্থীকে এরকম হচ্ছে হয়রানিমূলক অপ্রীতিকর ঘটনামূলক চ্যাট করা কখনোই শোভা পায় না। সাধারণ ছাত্রছাত্রীদের পকেট কাটছে। আমাদের নওগাঁ কলেজের নওগাঁর 11টি থানার যে সকল ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে সকলে মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষার্থী। আমাদের হল দিতে হবে। এই কলেজে আমাদের ক্যান্টিনের যেই বরাদ্দ ছিল, ক্যান্টিন হওয়ার যে কথা ছিল, সেই ক্যান্টিন করতে হবে। আমাদের কলেজের মাঠকে কক্সবাজার বানানো যাবে না। কলেজের মাঠকে কলেজের মাঠের মতোই আমাদের করে দিতে হবে।